ঊনবিংশ অধ্যায় শ্রীকৃষ্ণের তিরুভাবে অর্জুনের খেদুক্তি। হে রাম, সুত বলে শুনো শুনো তাব শনিকার, কি কহে নপাত্য বীর করি কহি অতঃপর, ধর্মের শঙ্কিত দেখি বীর ধনঞ্জয়, অবনত মুখে রণ অস্থির হৃদয়, কৃষ্ণের বিরহে তার হৃদয়ে কাতর, মলিন বদন প্রভা কাপে থরে থর, নয়নেতে ভারী জরে কম্পিত অধর, গণশ্বাস বাহিরায় দৃষ্টি শূন্যতর, শ্রীকৃষ্ণের কথা তার মানসে উদিল, প্রেমেতে হৃদয় তার তখনই পুরিল, নয়ন দেখিল শূন্য জিহ্বালালাহীন, হৃদয় কমল তার হইল মলিন, না সরিল কোনো ভানি পাত্রের বধনে, মন হয়ে পাত্রয়ে ভূমি নিরীক্ষণে, অনেক শোকের পরে বীর শিরোমণি, মুছে না নয়ন নির সহস্তে তখনই, শ্রীকৃষ্ণের প্রেম তার মানসে উদিল, হৃদয় কাতর হয়ে নয়ন জুরিল, শ্রীকৃষ্ণের মহাভাব ভাবি পাত্র বীর, পরে হত জ্ঞান প্রাপ্ত হইলে নদীর, হায় কৃষ্ণ শব্দ মাত্র হৃদয়ে হইল, শ্রীকৃষ্ণ সরিয়া তার বক্ষ বিধরিল। তখন ধর্মের যুধিষ্ঠির মহারাজের বারবার প্রশ্ন জিজ্ঞেতে ধনঞ্জয় মানে অর্জুন একটা কথাও বলছে না, সে একদম স্থিরভাবে নেচের দিকে মলিন বদনে একদম রেনে রয়েছে, আর কারো মানে গা থরথর করে কাঁপতে আছে, নয়নে ভারী জড়তে আছে, আর বড় বড় ঘন ঘন শ্বাস ফলাইতে আছে। হে, মুখে কথা কইবার মতো কোনো শক্তি নাই। মানে যুধিষ্ঠির বারবার জিজ্ঞাসা করতে আছে, কেন ভাই তুমি এইভাবে রইছ? কম্পেতে রুদিল অষ্ট কম্পাম্বিত বাণী, নয়নে হেরিল শূন্য আকুলিত প্রাণী, ওগো অগ্র যেম নমিয়া তবে অর্জুন তখন, কাতরে কহিন সব কৃষ্ণ বিবরণ। অগ্র শব্দটা তো বড় ভাই, মানে যুধিষ্ঠির মহারাজারে এবারই কাতরেতে কথাগুলা বলবো। বলে ধর্ম নিপমণি কি বলিব আর, শ্রীকৃষ্ণ গেছে ন চলি হরিয়া ভূভার, হরিতে বঞ্চিত মোরা হইনু সকলে, নাহি মোর হৃদ্রে বল সদা হৃদ্রি জলে, কি বলিব ধর্মরাজ হৃদয়ের কথা, হরি বিনা ইচ্ছা নাই বাঁচিতে সর্বথা, কোথায় গেল কৃষ্ণ মোর হৃদয় বান্ধব, তোমারে না হেরি মোরা কাঁদিতেছি সব, হায় কৃষ্ণ বলি করেছি চিৎকার, দ্বারকা নগরবাসী সর্ব লোকে আর, আমি আর মহাশকা তেজিল আমারে, এহেন নিষ্ঠুর কৃষ্ণ কি বলিতে পারে, কৃষ্ণ বিনা দেহ মোর বল বুদ্ধিহীন, শরীর বিহনে জিয়ে কতক্ষণ মিন, ওগো সেই যে শক্তি হেরিয়া তুষ্ট ছিল দেবগণ, শ্রীকৃষ্ণ করিল মোর সে শক্তি হরণ, হরির বিরয়ে হামি হইতেছি কাতর, কি বলিব ধর্মরাজ কান্দিছে অন্তর, কোথায় গেল মোরে তেজে নিষ্ঠুর কেশব, সতত কান্দিব হেরি তাহার বৈভব, অন্তরের সখা কৃষ্ণ আসিল রাজন, শক্তি সাহস ভরসা সেই মহাজন, যাহার বলেতে পাই দ্বৈপদ নন্দিনী, সরোবর মাঝে যেন প্রফুল্ল নলিনী, যাহার প্রভাবে মিন বিধিহে রাজন, যাহার প্রভাবে যিনি যত রাজগণ, সেই কৃষ্ণ কোথায় গেল বল হয় আমার, এই হেন কৌশল শিক্ষা কে বা দিবে আর, হায় কৃষ্ণ কান্দে পাত্র তোমার কারণে, এইসব প্রভু দেখা দাও তব সকাগণে, কোথায় যাইব কোথায় গেলে
কোথায় যাব কোথায় গেলে পাবো সেই হরি, বল বল ধর্মরাজ বল তোরা করি। তখন অর্জুন ধর্মরাজ যুধিষ্ঠিরে ধরি কাঁদতে আসে। যাহার প্রভাবে বল পাইয়া রাজন, ইন্দ্রের পরাজয় করি খাণ্ডব দাহান, অগ্নির মুখেতে দিয়া খাণ্ডব কানন, ময়দান বেড়ে আমি করিনু রক্ষণ, অতুলন শিল্পীময় রাজশ্রু কালে, রসিলয় পূর্ব সকা শিল্পময় জালে, নানা দেশে হতে রাজা করিয়া গমন, নমে উপহার দিয়া তোমার শরণ, যাহার প্রভাবে দেব হইল তেমন, আজি সেই তেজি মোরে সেই মধুসূদন, হা কৃষ্ণ বলি নাহি কই উত্তরে, সরিয়া কৃষ্ণের কার্য হৃদয় বিধারে, যাহার মায়া ভীম হইয়া প্রবল, অযুত বা রাবণ সম লোভিলে কবল, জরাসন্ধ মহাবীর বীরের প্রদান, বিময় অবহেলে তার লইলেন প্রাণ, কারো মায়া বলে ভীম হইলেন জয়ী, না পারি বুঝিতে ভাব এই মহামহি, ইহেন কেশব গুল কোথায় রাজন, কৃষ্ণ বিনা নাহি দেহে রহে তো জীবন, কি বলিব ধর্মরাজ কেশবের বাণী, বলিতে এই দেহ কাঁপে অস্থির পরাণী, রাজশ্রুয়ে সেই কৃষ্ণা বাদিলা কবরি, কৌরবে যখন তাহা দরে ক্রোধ করি, অপমান হয়ে কৃষ্ণা ডাকে গণে গণ, লজ্জা নিবারণ কর শ্রীমধুসূদন, কে আসিল বল রাজা কে রাখিল তাই, কে বা সে কৃষ্ণার নির সহস্তে মুসায়, কেহ বা এলাই দেন দুই পতির কেশ, কেহ বা ধরায় তার বতধারী বেশ, কোথায় সে কৃষ্ণ মোরে গেল পরিহরি, জুড়াও অন্তর মোর দেখা দিয়ে হরি, সেই কথা মহারাজ করহ স্মরণ, আসিল দুর্বাসা যবে মহাতপোদন, অযুত শিষ্যের সহ ঋষি শিরোমণি, লইতে আসেন সাপি মোদের জীবনী, কে রাখিল মান রাজা সেই মহা সময়ে, কেমনে থাকিব সেই কৃষ্ণ হারা হয়ে, হে কেশব এসো ভাই দাও দর্শন, তোমারে না হেরে মোর কাতর জীবন, যাহার কৃপায় জয় হরি আশুতোষ, রণে তুষ্ট হয়ে শিব তেজিলেন রোষ, অনুগ্রহে পশু পাশুপত মোরে করি ধান, যেই জন রাখিলে পাণ্ডবের মান, আশুতোষ সহজত লোকপালগণ, রণতুষ্টে অস্ত্র দেন আপন আপন, কোথায় মোর সেই হরি করিল গমন, তাহারে না হেরি মোর কাতর জীবন, সরসিরে ইন্দ্রপুরে করিনু গমন, কার সাধ্য হেন কার্য করে হে রাজন, কাহার কি পায় আমি সেই কার্য করি, একমাত্র সকা মোর মায়াময় হরি, স্বর্গপুরী আরোহিয়া তুষি দেবরাজ, পাইনু গান দিব যবে ওহে ধর্মরাজ, কারো মায়া বলে ধরি দেবাজ্ঞা পালন, কহ কত শত অসুরের নাশিনু জীবন, কোথায় শ্রীকৃষ্ণ মোরে গেলা পরিহরি, একবার দেখা দাও জগতের হরি, গো গৃহের কথা রাজা করহ স্মরণ, লক্ষ রাজা পরা ভবি এক করি একারণ, রণে পরা ভব করি পাইয়া গোধন, বিরাটে সন্তুষ্ট করি আসিয়া তখন, কাহারে কাটিয়া শির মুকুট রতন, মা মণি কান্নিকা দিলয় কার অঙ্গের ভূষণ, কাহার কৃপায় হেন করিনু করম, সেই কৃষ্ণ তেজি মোরে বুঝিয়া চরম, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকি দেখা নাহি পাই, কোথায় গেল কৃষ্ণ কোথায় গেলে কৃষ্ণ পাবো বলে দাও ভাই, শরণ করহ রাজা কুরুক্ষেত্র রণ, যবে বিষ্ণু কর্ণ করে বান বরিশন, উহাদের সমবীর কে আছে ভুবনে, বল রাজা মোর প্রাণ রাখে কোন জনে, সেই কৃষ্ণ কোথায় গেলে পাই, কেন বাতে জিল মোরে বল ভাই, রণশ্রমে যবে ক্লান্ত হতো অশ্বগণ, যবে লালালিত হতো জলের কারণ,
একা বোমে নামি রাজা করি জলদান, কৃষ্ণ বয়ে কেহ নাহি লয় মন মম প্রাণ, কোথায় কেশব সেই অর্জুন জীবন, কৃষ্ণ বিনায় অন্ধকার হেরি এই ভুবন, কি বলিব হৃদ্রিকতা শুন রাজন, ভুবন যাহার পদ করে ন ভজন, দেব ঋষি মুক্তি লাগি পাবে ন যাহারে, সেই জন সারত্য কার্য করে মমতরে, সেই কৃষ্ণের মায়া আমি বুঝিব কেমনে, কেমনে সুস্থির হব শ্রীকৃষ্ণ বিহনে, কে আর ডাকিবে করি সুমিষ্ট সম্বাস, কে আর পুরাবে মোর হৃদয়ের আশ, কে ডাকিব পাত্র সখা ও কুরুনন্দন, কে আর অর্জুন বলি ডাকিবে সগন, কে আর হাসিয়া সবে করি পরিতোষ, কে বা তুষ্ট সদা রয়ে তেজি নিজ রোষ, কেবা সে মধুর কথা শুনাবে আমায়, কেশব বীর আর সকা নাহি যার, যায় একত্রে থাকি তো হরি একত্রে শয়ন, একত্রে বমন আর প্রিয় আলাপন, একত্রে হেরিয়া তার নাহি রাখি মান, পরিহাস্য কাত করিতাম যা সাহিত্য প্রাণ, সন্তুষ্ট তাহাতে ছিল জগতের হরি, কোথা সেই কেশবগুলো মরি পরি হরি, পিতা যথা পুত্র দোষ না করে গ্রহণ, সখা যথা সখা দোষ না করে গণন, সেই মত নিজ গুণে সেই নারায়ণ, দোষ দেখি হাসিতেন তুলিয়া বদন, ওগো হৃদয়ের সখা হরি আমার জীবন, তাহার বিরয়ে মোর সখা তোর মন, আমার বিষণ্ণ হেরি যাহা ভাব মনে, হয়েছে এই রূপ ভাব শ্রীকৃষ্ণ বিহনে, শ্রীকৃষ্ণ হৃদয় মোর তাহে পরিহরি, শূন্য হৃদরে এই দেহ কেমনেতে ধরি, এত বলি পার্থবীর বিষণ্ণ বদনে, শোকেতে সাগরে মগ্ন হইল, এই এত বলি পার্থবীর বিষণ্ণ বদন, শোকেতে সাগরে মগ্ন হইল তখন, কৃষ্ণলীলা সংবরণ শুনে যুধিষ্ঠির, কোথায় কৃষ্ণ বলি তিনি হইলাই অস্থির, পরেতে সম্বোধি পাতে কহেন বসন, কৃষ্ণ বিনা যাদবেরা আসেন কেমন, তবে পাত্র কহিলে নয় অতি মৃদুস্বরে, কহি শুনো যাদবের দুর্দশা তোমারে, কেশব হইলে গত লয়ে পরিজন, হস্তিনার ফিরি আমি আসিনু যখন, পথেতে লুটিছে সব দুষ্ট গোপগণ, নাই রয়ে হেন বল করিতে রক্ষণ, কি আচার্য হের হর হের হের ধর্ম নরপতি, শ্রীহরি বিহনে আমি হইনু কি মতি, সেই ধনু সেই অস্ত্র সেই রথবাজি, সেই রথি আমি রাজা রইয়াছি আজি, পূর্বেতে যাহার হেরি নহমে রাজগণ, কৃষ্ণ বিনা কেউ মরে না করে গণন, ক্ষণমাত্র হেন দেব হইল ভীষণ, হরির বিরহে নারী রাখিতে জীবন, নাই মোর সেই তেজ নাহি অবিলাস, ভস্মীভূত হইয়াছে হৃদয়ের আশ, যতে কোয়াছিল মন্ত্র আমার শরণ, ক্ষণ মধ্যে হইলাম সব বিস্মরণ, যত তন্ত্র মন্ত্র যত কিছু আমার হৃদয়ের মধ্যে আসিল কৃষ্ণর বিহনে সব আমার বিনষ্ট হয়ে গেছে, এটা যুধিষ্ঠির মহারাজারে কইতে আছে, ক্ষণ মধ্যে হইলাম সব বিস্মরণ, যতে করিনু চেষ্টা হইনু বিফল, উষনে উষরে রূপিলে বীজ কবে হয় ফল, মায়ায় মণ্ডিত আমি হইয়েছি রাজন, সতত অস্থির হই সচঞ্চল মন, হরি বিনা এই দশা হইল আমার, এবে হরি পুণ্য কর হৃদয় আগার, কি দিব উত্তর দেব আপন সকাশ, হরি বিনা পুরাইয়াছে হৃদয়ের আশ, দ্বারকা সংবাদ কই শুনহ রাজন, কে কেমন আছে তথা যত বন্ধুজন, ঘটনায় বিপ্রসাপ আসি যদু বংশে, ওগো বিষ সম প্রবেশিল সেই কুল ধ্বংসে, বারণী মুদিয়া পান করিয়া সকলে, বজ্র মুষ্টি পরস্পর করে নিজ বলে, বজ্রমুষ্টি বলে তেজে একে একে কায়া, যদুকুল শূন্য হইল তেজি ভব মায়া, 5 জন মাত্র আরো আছে সেই কুলে, না জানি কেন জিয়ে আছে সেই সকলে, কইছে সব ধ্বংস হয়ে গেছে, শুধু 5 জন আছে, কেন তারা 5 জন বাঁচি রয়েছে আমি ওখানে এটা কিছু কইতে পারি না, এটা অর্জুনে কইতে আছে, মাত্র 5 জন মাত্র আছে
সেই মানে যদুকুলে শুধু 5 জন আছে, আর সবাই বিনাশ হয়ে গেছে বই। এখন তারা কি চলে রয়েছে বাসে, এটা কি কারণে রয়েছে এটা আমি এখনো জানি না। শুভ কর্মে শুভ ফল পায় জীব চায়, পাপ কর্মে দণ্ড পায় মৃত্যু বা নিরয়। প্রকৃতি নিয়ম মতে সেই ভগবান, শুভ শুভ কার্য ফল করেন প্রদান। ওগো জলেতে জলকা যথা করয়ে নিবাস, ক্ষুদ্রে বক্ষী বলি জিয়ে শাস্ত্রেতে প্রকাশ। পুরন জ্ঞান ভাবিয়া এতে ক, এই লীলা সেই বিভূষত সততই। ওগো প্রবল ভূতেতে লয়ে দুর্লভ যতে ক, হরণ পুরন জ্ঞান ভাবিয়া এতে ক, এই লীলা সেই বিভূষতয় করে। হরেন বিরোধ করি কর্মে পরস্পরে, মহাপাপে যদুকুল হইল সংহার। এই মতে শ্রীকৃষ্ণ তবে হরেন ভূভার। কি বলিব দাদা তোমায় আমি মূঢ়মতি, গোবিন্দের কথা সরি সকাতরয়তি। যখন পড়েছ মনে তাহার চরণ, বাকুল হইতেছে হৃদ্রি জরিছে নয়ন। এত বলি ধর্মরাজ মূর্ছিত ভূতলে, বিমসহ দেব পড়ে কৃষ্ণ কৃষ্ণ বলে। কেশব কেশব বলি কাঁদিল সকলে, হৃদয় বাসিল সব নয়নের জলে। বলে কৃষ্ণ কোথায় গেলে তেজিয়া পাণ্ডব, অনাথ করিয়া সবে পালা পলাইলে কেশব। এবার হরি তুমি দাও দর্শন, হেরিয়া জুড়া করিদ্রি তোমার চরণ। ওহে কৃষ্ণ দীনবন্ধু শ্রীমধুসূদন, পাণ্ডবে বিপদে কেবা করিবে রক্ষণ। তখন কৃষ্ণের লগে কৃষ্ণের যদুবংশ শেষ, শুধু মাত্র 5 জন আছিল। এখন এগুলা অর্জুনের মুখে শুনি ভীম, যুধিষ্ঠির, নকুল সবাই কাইনতে আছে। খেদ ছাড়ি ধর্মরাজা লভিলেন জ্ঞান, তেজিলা পার্থিব মায়া অর্জুন দিমান। একান্তে অর্জুন শরীর সেই নারায়ণ, সরিলেন সমরিলেন সময়ের গীতার বচন। সেই কথা ভাবি সরিলেন সময়ের গীতার বচন। সেই কথা ভাবি পাত্র মোহ করি জয়, হরি চিন্তা করি প্রেমে বৈরাগ্য উদয়। মায়া বলে ভ্রমে পড়ি সকল পাণ্ডব, নারী সমরোদনেতে রত ছিল সব। শ্রীকৃষ্ণ বীর হয়ে সংসারে বিরাগ, রাগ দেশতে জিলেন যতই অনুরাগ। রিপুগণ সহ তেজি পার্থিব কারণ, উপাসনা করিলেন ভাবিয়া চরণ। উপাসনা বলে জ্ঞান লবিলেন ভীর, বর্মজ্ঞান বিভূষণে বসিল শরীর। বর্মজ্ঞান বলে হত হইল অজ্ঞান, নিগুণ হইল ভাব সব অনুমান। নিগুণ ভাবিয়া মনে অনিত্য সংসার, তেজিলেন সর্বদৃশ্য আসক্তির ভার। জ্ঞান বলে পরিহরি শোক দুঃখ সব, হরির চরণ চিন্তা করিল পাণ্ডব। তখন শ্রীকৃষ্ণের বিরহে একদম তারা 5 জন কান্দি অস্থির হয়ে গেছে। এরপরে গীতার কথা স্মরণ করি, গীতার বাণী স্মরণ করি, গীতার উপদেশ স্মরণ করি, তখন তারা শোক নিবারণ করি। এবারে ভগবানের চিন্তায় একদম উপাসনা করি, ধ্যানস্থই, তখন নিগুণ ভাব হই। তখন বলছে যে ভগবান কোনোদিন ভগবানের বিনাশ নাই, ভগবানকে এক মনে এক ধ্যানে স্মরণ করলে আবার ভগবান হৃদয়ের মধ্যে মনের মধ্যে ভগবান বিরাজ করব। তখন শোক নিবারণ করি তারা এখন হরির চিন্তাবাতি এক মনে এক ধ্যানে করতে আছে। যদুকুল সহ শুনি বুবার হরণ, শ্রীকৃষ্ণকে মনে তেজে আপন জীবন। আশ্চর্য হইয়া তবে রাজা যুধিষ্ঠির, দেহ সহ স্বর্গগতি করিলেন স্থির। প্রীতি দেবী শুনি তবে যাদব সংহার, অগ শ্রীকৃষ্ণ সপিয়া মন তেজিল সংসার। কেশব সপিয়া আত্মা তেজি মায়া ভার, তেজিলেন এই দেহ মায়ার আধার।
হরে রূপী কৃষ্ণলোভী পঞ্চেতে শরীর পঞ্চেতে হয় বিশ্ব কহে যতধীর আপনি শরীল রূপী করিয়া সংহার আপন শরীরে তিনি কহরে নভুবার কণ্টক দ্বারায় যথা কণ্টক উদ্ধার উভয়ের গুণ এক বিভিন্ন আচার প্রথম কণ্টক ধেয় যাতনা ভীষণ দ্বিতীয় কণ্টকে পীড়া করে নিবারণ সেই রূপ দুই কর্ম বিদিত জগতে এক কর্মে শান্তি লাভ জ্ঞানী গণমতে নট যতা নিজ রূপ করিয়া গোপন সবা মাঝে সাজি মোহে সকল নয়ন তেজিয়ায় আপন সাজ যথা ধরে বেশ তেমনি জীবনের লীলা জ্ঞানীর আদেশ। নাট্যকেরা যারা নাটক করে তারা নিজের যে চেহারাটা এটারে সাজগোজ করি অন্যরকম সাজ ধরে, অন্যরকম সাজ ধরি নাটক করে, গান করে। এই ভগবানও এরকম একটা সংসারের একটা মায়া ধরি এটা একটা লীলা করি, তখন আবার ভগবান নিজের যদুবংশ ধ্বংস করি আবার নিজের একটা লীলা আবার আরেকটা লীলা ধরে। এক একটা লীলা এক একটা দস্যুনি ধ্বংস করি একবার এক একটা লীলা ধরে। তেমনি জীবের লীলা জ্ঞানীর আদেশ। অগতে জিলেন কৃষ্ণ যবে এই ধরা নাম পুরাইল তার সহ অপরের নাম সর্বত্র অমঙ্গল হইল প্রসার লোভ মিথ্যা কুটিলতা হইল ধর্ম সার ইহে এতে হেরিয়া তবে ধর্ম নরপতি তেজিতে আপন দেহ করিলেন মতি সশরীরে স্বর্গপুরে যাইবার তরে প্রস্তুত হয়েন তিনি নিজ জ্ঞান বরে মৃত্যুর উচিত বেশ করি পরিধান কৃষ্ণের বিরহে তিনি তেজিবেন প্রাণ অনন্তর পরীক্ষিত দিতে সিংহাসন করিলেন আনন্দেতে সেই আয়োজন সপ্ততীর্থ জল অলয়ে অভিষেক করি বসাইলেন সিংহাসনে পুত্র হস্ত ধরি। তখন তারা যুধিষ্ঠির মহারাজ এমন পঞ্চপাই তারা কদিন কৃষ্ণ যখন চলে গেছে দেহ ত্যাগ করে গেছে আমরা থাকি আর কি করবো, আমরা পরীক্ষিতের হাতে এই সিংহাসন রাজ সিংহাসন দিই আমরা স্বর্গে চলে যাব। তখন সপ্ততীর্থ জল অভিষেক করি তখন এই পরীক্ষিত রাজারে সিংহাসনে ছত্রধরি বসাইছে। পুরোহিত স্তুতি ক্রিয়া করিল সুমনে সমুদ্র ক্ষিতিপতি করেন সেখানে পরীক্ষিত অভিষেকে যত দেবগণ প্রফুল্ল হইয়া পুষ্প করে ভরিষণ মুনি ঋষি আদি প্রজা করে অধি আশীর্বাদ ওগো ধর্মের শাসনে যেন গুছে পরমাদ নিজ রাজ্য ধর্মরাজ পরীক্ষিতে দিয়া যাদবের শান্তি ইচ্ছা করিলেন ঘিয়া যদুবংশ ধর বজ্র আসিল জীবিত যদুবংশ ধর বজ্র আসিল জীবিত তার প্রতি ধর্মরাজ করিলেন হিত মথুরা তাহার করে করি সমাপ্রণ মথুরা তাহার করে করি সমাপ্রণ কৃষ্ণের বিরহে হন সচঞ্চল মন সংসারে বিরত হয়ে ছাড়িলেন আশ মায়াময় সংসারেতে যতই অভিলাষ তেজিলেন বেশভূষা আসি ধর্মরাজ রাজবেশহীন হয়ে করেন বিরাজ মৃত্যুরে নিশ্চয় করি তেজি অভিলাষ বতদারী হইলেন সমাধির আস বাক্যকে আহুতি দেন আপন মানসে মন হয়ে রইলেন সমাধির বসে আহুতি দিলেন মন আপনার প্রাণে শুভাশুভ তেজিলেন বুঝি নিজ জ্ঞানে আহুতি দিলেন প্রাণ আপন বায়ুতে নাহি কাজ মনে বুঝি পাতিব আয়ুতে আপনে উৎসর্গ করি ইয়ার সহিত আপন শরীরে দেন মৃত্যুরে নিশ্চিত মৃত্যুরে নিশ্চয় করি তেজিয়া শরীর পঞ্চভূতে মিলাইলেন করিলেন স্থির পঞ্চভূতে মিলাই পঞ্চত্ব শরীর বায়ু তেজে ভারী তিন তেজিলেন ধীর দুই ভূত দেহে রহে হেরি নরপতি ক্ষিতিতে তেজিতে তিনি করিলেন মতি শূন্য মাত্র অবশেষে শেষ রহিল তাহাতে তাহাকেও মিলাইলেন বন্মের আত্মাতে এই মতে হইয়া মুক্ত পঞ্চভূতগণে
রহিলেন সূক্ষ্মভাবে আপনার মনে, বাহ্য ত্যাগী হয়ে তবে ধর্ম নরপতি, ভূতদেহ তেজিবারে করিলেন মতি, অতপর হিমালয়ে করিয়া পয়ান, তেজিলেন পূর্ব মতে আপনার প্রাণ, ধর্মের মরণ হেরি যত ভ্রাতাগণ, একে একে রাজ্য তেজি প্রবেশে কানন, তথায় সরিয়া হরি পদাম্বুজ তরি, মায়ামোহ তেজিলেন কৃষ্ণ কৃষ্ণ সরি, নারায়ণ ভাবে হয়ে সকলে মগন, তেজেন জীবন তবে আপনয় আপন, আত্মা ও মিলিল গিয়া সেই বর্মপদ, যথায় সতত রয়ে ব্রহ্মার সম্পদ, এই রূপে বর্মলাভ করে পঞ্চজন, শুনিলে পবিত্র কথা প্রেমে মুক্ত মন, আসিয়া পবাসতীর্থে বিদুর প্রবীণ, শুনিলেন পাণ্ডবের পুরাইল দিন, পাণ্ডবতে জিলু ধরা করিয়া শ্রবণ, কৃষ্ণে দিয়া দেহ প্রাণ তেজেন জীবন, দ্রৌপদী শুনিয়া সব বক্তার মরণ, কৃষ্ণপদে প্রাণ দিয়া তেজে ভূতগণ, এই মতে পাণ্ডবগণ স্বর্গে আরোহণ করিয়া করিয়া রাখিলা খ্যাতি বেড়িয়া ভুবন, স্বর্গ আরোহণের কথা শুনে যে অজন, সংসার যাতনা তার যায় সেই অক্ষণ, পবিত্র অন্তর তার পবিত্র জীবন, পাপনাশ হয় তার শুদ্ধ হয় মন, সুবোধর ছিল গীত হরি কথা সার, পাণ্ডবের মুক্তি কথা হইল প্রসার। কৃষ্ণের তিরুভাবে অর্জুনাদির খেদুক্তির সমাপ্ত।